সফল হওয়ার পথ সহজ নয়। সাফল্য অর্জনের জন্য পাড়ি দিতে হয় নানা বাধা বিপত্তি, পিছনে ফেলে এগিয়ে যেতে হয় জীবনের নানান ঘাত প্রতিঘাতকে। জীবন চলার পথকে সাফল্যমণ্ডিত করতে তাই এমন কিছু উপলব্ধির প্রয়োজন হয় যা আপনার গভীর জীবনবোধকে জাগ্রত করে তুলতে পারে। এমনই একজন টমাস আলভা এডিসন। গবেষণা করেছেন তিনি বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করার চেষ্টায় রত। বাল্বের ভিতরে তারটা কিসের হবে তিনি সেটা নিয়ে মত্ত। একটার পর একটা ধাতু যৌগ সংকর দিয়ে তিনি ফিলামেন্ট বানাতে লাগলেন। 2000 রকমের তার বানানো হলো, একটাও কাজে লাগলো না। তার সহকারী বলল, আমাদের এতদিনের চেষ্টা পুরোটাই ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল, আমরা কিছুই শিখতে পারলাম না। এডিসন বললেন, আমরা অনেক কিছুই শিখেছি যে 2000 রকমের তার দিয়ে ভালো বৈদ্যুতিক বাতি হয় না। একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াচ্ছেন। তিনি একটা খালি বয়াম টেবিলের উপর রাখলেন। তারপর তার ভিতরে ঢোকালেন কতগুলো বড় পাথরের টুকরো। বয়ামটা ভরে গেল। তিনি বললেন, ছাত্ররা দেখো তো আর কোনো পাথর খণ্ড ঢুকবে কিনা। ছাত্ররা বলল, না স্যার। তাহলে বয়ামটা ভরে গেছে কি বলো? ছাত্ররা বলল, জি স্যার। এবার শিক্ষক কতগুলো ছোট নুড়ি বয়ামটাকে ঢালতে লাগলেন। নুড়িগুলো পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। তিনি বললেন, এবার ভরেছে? ছাত্ররা বলল, জি স্যার। তিনি এবার বালু ঢালতে লাগলেন। পাথর নুড়ির ফাঁকে ফাঁকে বালু ঢুকতে লাগলো এবং বয়ামটাকে পূর্ণ করে তুলল। শিক্ষক বললেন, আচ্ছা, এবার আমরা পুরো ব্যাপারটাকে উল্টো করে দেখি। প্রথমে আমরা যদি বালু দিয়ে বয়ামটা পূর্ণ করে ফেলি তাহলে কি হবে? তিনি বালু দিয়ে পাত্রটা পূর্ণ করলেন। তারপর আর নুড়ি কিংবা পাথর ঢোকানোর জায়গা রইল না। তিনি বললেন, এ থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব। এই যে পাত্রটা দেখছো, এটা হলো আমাদের জীবন। এই যে বড় বড় পাথর ঘণ্ট, এগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের পরিবার, বাবা মা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা। আর নুড়িগুলো হলো আমাদের বিষয় সম্পত্তি, আমাদের বাড়ি, গাড়ি, আমাদের টেলিভিশন, আমাদের টেলিফোন, আমাদের বাগান। আর বালু হলো বাকি সব কিছু আমাদের জীবনে। আর যা যা করতে হবে, প্রথমেই যদি আমরা ছোট ছোট জিনিস দিয়ে জীবনটাকে ভরে ফেলি তাহলে বড় কাজগুলো করা হবে না। কাজেই সব সময় পরিবারকে সময় দেবে, বাবা মায়ের